যা বলি বল, দিশা কিন্তু হেভি লাগছে নাকি? আমার ভালো লাগলো না দেখি মামা ঠিক আছে यार কি লয়। হাই গাইস, হ্যালো এভরিওয়ান। আর আজকে হচ্ছে আমাদের পূজার বিয়ে। হ্যালো। আর কিছু বলবো? সাদা লাগছে রে আমার দিশা। যা বলি বল, দিশা কিন্তু হেভি লাগছে নাকি? আর আমরা সব বন্ধুরা মিলে মানে আমাদের ব্রাইডমেটসের যে গ্রুপটা সবাই রেডি হয়ে পৌঁছে গেলাম প্যান্ডেলে। আর প্যান্ডেলে এসে দেখি জায়গাটা দারুণ সাজিয়েছে, অসাধারণ ডেকোরেশন করেছে। চারিদিকটা এত সুন্দরভাবে ডেকোরেট করেছে, মানে অতুলনীয় সব কিছুর থেকে। একদিকে করেছে খাবার দাবারের জায়গা, একদিকে করেছে পূজার বসার জায়গা, একদিকে স্টল করেছে, একদিকে বর বসার জায়গা, একদিকে ডান্সের যে অ্যারেঞ্জমেন্ট সেটা করা হয়েছে, একদিকে মকটেলের একটা কাউন্টার করা হয়েছে। তো এক কথায় দারুণ। আর এখানে করা হয়েছিল বরযাত্রীর বসার জায়গা। আর আমরা অনেকটাই লেটে এসেছিলাম, রেডি হয়ে আস্তে আস্তে আমাদের প্রায় 8:30 বেজে গেছিলো। তাই জন্য এসে দেখছি অনেকে খেতেও বসে পড়েছে, আর এখানে অনেকে ডান্সও করছিল। তো তারপরে আমরা বাইরে চলে এলাম, যেহেতু বর আসছিল আর এখানে মামারা ফ্যামিলি ফটো ক্লিক করছিল। দেন আমি চলে এলাম স্টলে, যেখানে করেছিল ফিশ ফিঙ্গার, যেটা খেতে দারুণ হয়েছিল এবং সব কটাই আমি মোটামুটি ট্রাই করেছি আইটেম। তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে। বিয়ে বাড়ি আর ফুচকা খাবো না তা তো কখনো হয় না, তো গিয়েই আমি আগে পাতা নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে আমার একদমই তর্সই ছিল না, ফুচকা দেখে এত লোভ লাগছিল। আর তাড়াতাড়ি ঝটপট করে আমাকে ফুচকাটা দিয়ে দিতে বলছিলাম। তো ফুচকাটা খেয়ে এত দারুণ লেগেছে যে আরও 3-4টা খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম হট গোলাপ জামুন খেতে, যেটা খেতে আমার তো খুবই ভালো লাগে আর এটা খুবই টেস্টি ছিল। দেন চলেছিলাম বেবি কর্নের একটা ডিশ করেছিল সেটা খেতে। তো আমি সেটা খাচ্ছিলাম, কিন্তু এটা অতটা ভালো লাগেনি আমার, বাট বাকিদের ভালো লেগেছিলো। দেন এখানে দেখতেই পাচ্ছ বরযাত্রী চলে এলো, আর আমি মকটেল ট্রাই করছিলাম এখানে। আর ক্যামেরার পিছনে ছিল সৌমেন, যে পুরোটা কভার করেছে আমার ভিডিওগুলো। আর এখানে আমি মকটেল ট্রাই করছিলাম যখন, তখনও ও আমার ভিডিওগুলো ক্লিক করে দিচ্ছিল। তারপরে চলে এলাম এই সাইডে পূজার কাছে, দেখছি ও রেডি হচ্ছে ওর এন্ট্রির জন্য, ড্রিম এন্ট্রির জন্য। আর আমরা যেহেতু ব্রাইডমেটস ছিলাম, তাই আমরাই ছিলাম ওর এন্ট্রির পার্টনার। তো আমরা সবাই এটাকে নিয়ে যাচ্ছিলাম, আর ও মিডিলে ছিল। আর এত সুন্দর একটা গ্র্যান্ড এন্ট্রি, সিরিয়াসলি ড্রিম একদম। দেন এদিকে ওর শুভদৃষ্টির পর্ব স্টার্ট হয়ে গেছিলো। দেন তারপরে হস্তবন্ধিও চলছিল, আর আমরা এদিকে গল্প করছিলাম, দেখছিলাম পূজাও খুব খুশি ওর বিয়ে এই জন্য। তারপরে এখানে গাঁটছড়া বাঁধা হচ্ছিল, আর ও আর সৌরভদা প্রচুর গল্প করছিল। আর সত্যি বলতে নিজের বোন বা বন্ধু যাই বলি, মানে মন থেকে আমি খুবই খুশি ও এতটা হ্যাপি। আর এই যে দেখছি ও সিঁদুরদানও হয়ে গেল, মানে আলটিমেটলি বিয়ে কমপ্লিট। আর এখানে পূজার বিয়ে কমপ্লিট হয়ে গেছে বলে আমরা সবাই নাচা গানা শুরু করে দিয়েছিলাম অলরেডি। আর আমাদের কোনো প্ল্যাটফর্মের দরকার পড়ে না, আমরা এমনি ডান্স করতে শুরু করে দিই। আর এইদিকে ডিজেতে সবাই নাচ করছিল। পূজাও তার বিয়ে কমপ্লিট করে এদিকে চলে এসছে। দেন এখানে পূজা, সৌরভদা, মামা মামি সবাই একটা ফ্যামিলি ফটো শ্যুট করছিল। আর পূজার বিয়ে হয়ে গেছে বলে পূজার নাচ দেখে যাও, মানে এত হেভি মজা করেছো। আর তারপরে আমরা রাত্রি 3টের সময় সবাই মিলে একসাথে খেতে বসে গেছিলাম, আমি, বুনু, দীপক, বুলটি, পার্থ, সৌমেন, বৃষ্টি সবাই। আর তারপরে চলে এলো আমাদের প্লেটে স্যালাড, সস, আর ছিল ফিশ ফ্রাই টাইপের একটা আইটেম, কিন্তু মনে নেই কি ছিল। বাট ডিশটা আমার খুবই ভালো লেগেছে, ফিশ কাটলেট বা ফিশ ফ্রাই কিছু একটা ছিল, যাই হোক। তো আমরা সবাই এটা খাচ্ছিলাম, আর দারুণ লেগেছে, সববারই দারুণ লেগেছে। আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যেহেতু সকালবেলা উঠেছে আর একবারও ঘুম নেই কিছু না, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। রাত্রি 3টের সময় আমরা ডিনার করছি। তারপর এটা চলে এসেছিলো ছোলে কুলচে। দেন এটা দীপক একদম বিন্দাসভাবে খাচ্ছিল মজা করে। তারপরে এক এক করে ডিশগুলো আসছিল, পোলাও, পনির পাসন্দিতা, ভাত, ভেটকি পাতুরি, তারপরে মাটন, অনেক কিছু ছিল। আর আমরা পুরো গ্যাংটা একসাথে বসে ইয়ার্কি করতে করতে খাওয়া দাওয়া করছিলাম যেহেতু, তাই আমাদের খুব একটা টায়ার্ডও মনে হচ্ছিল না গল্পের মধ্যে। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি সব এলো, এক এক করে খেলাম। লাস্টে আইসক্রিম আর পানও ছিল, সেগুলোও আমরা খেতে খেতে বাইরে চলে গেছিলাম, যেহেতু এই যে এই গ্র্যান্ড এন্ট্রিটা আমাদেরকে দেখতে হবে তাই জন্য। আর এইভাবে পূজার বিয়ের একটা রাত এত সুন্দরভাবে আমরা কাটালাম একসাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।